সমালোচনা শুরু করে দেব, গীবত শুরু করে দেব, পরনিন্দা শুরু করে দেব, পরচর্চা শুরু করে দেব। ওই অমুকের ছেলেটা বাতাসপুর রেল স্টেশনে কী করেছে সেটা নিয়ে আমার সমালোচনা, অমুকের মেয়েটা কার সাথে পালিয়েছে, কীভাবে পালিয়েছে সেইটাকে নিয়ে সমালোচনা, অমুক নামাজের সময় কী করেছিল এইটা নিয়ে গীবত, পরনিন্দা শুরু করে দিলাম। এই কাজটাই যখন আমাকে শয়তান আমার দ্বারাতে করিয়ে নিল, জেনে রাখবেন গীবত এমন একটা জিনিস যে শুধু নেকি আপনার গুনাহ হয় তাই না, আপনার নেকিটাকে কি করেছে কুড়ে কুড়ে খেয়ে নেয়, ধ্বংস করে দেয়। যেমন শুকনো কাঠকে আগুন কি করে জ্বালিয়ে দেয়। সম্মানিত জুমার মুসল্লি ভাই সকল, প্রশংসা আল্লাহর জন্য, দরুদ এবং সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে দুই জায়গায় দুটি আয়াতের টুকরো বিশেষ এবং হাদিস মুবারাকাত একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই আল কোরআনের আয়াতদ্বয় এবং হাদিসকে সামনে রেখে আজকে সংক্ষিপ্ত বিষয়বস্তুকে নির্ধারিত সময়ে সমাপনী দেব ইনশাআল্লাহ। আমি যে বিষয়ের ওপরে কথা বলবো সেটা হচ্ছে দোয়া। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে মক্কার বুকে প্রেরণ করলেন। প্রেরণ করার পরে যখন তিনি 40 বছর বয়সে উপনীত হলেন, তখন তিনার ওপর ওহী মারফত কিছু জিনিস তিনাকে শিক্ষা দিলেন। সর্বপ্রথম যে জিনিসটা তিনাকে শিক্ষা দেওয়া হয়েছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছিল আমরা সকলেই জানি, অনেক আলেম ওলামাদের জবান হতে এই বাক্যগুলো আমরা শুনে থাকি। সেটা হচ্ছে সূরা আলাকের কয়েকটি আয়াত। আল্লাহর নবীকে বলা হয়েছিল তুমি পড়ো তোমার প্রভুর নামে। এই আয়াতগুলো আল্লাহ রসুলের ওপরে প্রথম অবতীর্ণ হয়। তো কী বলা হয়েছিল? ইকরা, কথাটা কি? ইকরা। যখন এই কথাটা আপনি বাংলাতে নিয়ে আসবেন তখন অর্থ হবে কি? পড়ো। সর্বপ্রথম ওহিটা কি হচ্ছে জি? আমাদেরকে কি বলা হচ্ছে? পড়ো। কার নামে? তোমার প্রভুর নামে, যিনি কি করেছেন? সৃষ্টি করেছেন। তো যাই হোক, এই একটা পয়েন্ট আপনি মনে রাখবেন। কি বললাম? পড়ো। এই পড়া পয়েন্টটাকে আপনি মনে রাখবেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু সালামকে সৃষ্টির প্রাক্কালে পূর্বে ফেরেশতা মণ্ডলীদের সঙ্গে একটি পরামর্শ করে কথা বললেন তেনাদেরকে যে আমি আমার একটা প্রতিনিধি এই দুনিয়ার বুকে সৃষ্টি করতে চাই, প্রেরণ করতে চাই। ফেরেশতারা তদুত্তরে বলেছিলেন আবার একটা সম্প্রদায়কে সৃষ্টি করবেন যারা দুনিয়ায় গিয়ে দাঙ্গা হাঙ্গামা করবে, লড়াই করবে, মারামারি করবে। আমরা আপনার তাসবিহ তাহলিল জিকির আজকার ইত্যাদি করছি। আল্লাহ বলেছিলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, সূরা বাকারায় আয়াতটা পাবেন 30 নম্বর আয়াত, যে আমি যা জানি তোমরা তা জানো না। দেখেন এখানেও একটা জিনিস আপনাকে বলছি, এখানেও একটা কোট করে রাখবেন। ওয়া আল্লামা আদামাল আসমা, ওয়া আল্লামা আদামাল আসমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা জ্ঞান দান করলেন, শিক্ষা দান করলেন আদমকে আসমানে। কি বললাম জি? জ্ঞান দান করে সর্বপ্রথম কী দেওয়া হচ্ছে? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে, রূহ পোকার পরে তাকে আসমানের কিছু জিনিসের জ্ঞান শিক্ষা দেওয়া দিচ্ছেটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক কিছু দিলেন তিনাকে। তো এই যে দুটি বিষয়, একজন প্রথম নবী আর একজন শেষ নবী, তো দুটি জিনিস একটু লক্ষ্য করবেন, খেয়াল করবেন। এর মাঝখানে আমি আপনি কোথায় আছি? আরেকটা জিনিস আপনি কোট করে রাখবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইউসুফ আলাইহিস সালাতু সালাম বাল্যকালে একটি স্বপ্ন দেখেছিলেন। একটি স্বপ্ন দেখেছিলেন যে ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। আমি দেখলাম আব্বুজান কি, যে 11টা তারা এবং চাঁদ এবং সূর্য আমাকে কি করছে? সাজদা করছে আমাকে। ইয়াকুব আলাইহিস সালাতু সালাম তার পুত্র অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাতু সালামকে বলছেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরো, লা তাকসুস রুইয়াকা, তুমি এই ঘটনাটা বর্ণনা করিও না, কাউকে বলো না। ঘটনাটা বর্ণনা কেন বর্ণনা করে জানো? ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিঃসন্দেহ শয়তান, নিশ্চয়ই শয়তান মানুষের জন্য হচ্ছে কি প্রকাশ্য শত্রু। কেন শত্রুতা হলো তার? শয়তান মানুষের শত্রু হলো কেন?
আর শয়তানকে আপনি শত্রু রূপে চিনবেন কেমন করে, এইটাই আমি আজকে বোঝাতে চাচ্ছি আপনাদেরকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ফেরেশতা মণ্ডলীদেরকে একটি কথা বললেন। কি বললেন? তিনটি জিনিস আপনাদেরকে মনে রাখতে বলেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ওয়াহী, আদম আলাইহিস সালামের প্রথম শিক্ষা, এবং শয়তান যে মানুষের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারায় বলছেন, সূরা আপনার আলিফ লাম মিম সাদ, সূরা আরাফে বলছেন, সূরা নাহল অনেক জায়গায় বলছেন, সূরা সাদেও বলছেন, ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। দেখেন একটা জিনিস কি বললে আল্লাহ, ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীদেরকে বললেন ফাসাজাদু লি আদামা, আদমের জন্য তোমরা সাজদা করো, ফাসাজাদু অর্থাৎ সকলেই কি করলো? সাজদা করলো। কাকে? আদম আলাইহিস সালামকে। কার অর্ডারে? কার অর্ডারে? মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার অর্ডারে, হুকুমে ফেরেশতারা সাজদা করলেন। ইল্লা, একজন না, সেটাকে ইবলিস। সেটাকে ইবলিস কি করলো? সে আল্লাহ বলছেন আবা, সে অস্বীকার করলো। কে সিজদা করতে অস্বীকার করলো? ওটাকে ইবলিস। ওয়াস্তাকবারা, এই জিনিসটা মনে রাখবেন, ওয়াস্তাকবারা, এবং অহংকার করেছিল। অহংকার বশত সে সাজদা করেনি। কেন করেনি জানেন? আপনি সূরা আরাফে গেলে কিন্তু বুঝতে পারবেন। ওখানটাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তাকে জিজ্ঞাসা করছে যে তুমি সাজদা করলে না কে? ক্বালা আনা খায়রুম মিন, কি বলছে? ক্বালা আনা খায়রুম মিন, এ আল্লাহ তুমি আমাকে উত্তম উপাদানে সৃষ্টি করেছো। খালাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে। ওয়া খালাকতাহু মিন তিন, আর ওকে সৃষ্টি করেছো পচা শুকনো টনটনে এইসব কাদা দ্বারা, মাটি দ্বারা তুমি সৃষ্টি করেছো। আমি উত্তম উপাদানে, উৎকৃষ্ট মানের উপাদানে আমি সৃষ্টি হয়েছি, অতএব তুচ্ছ আদমের কাছে আমি মাথা নত করবো কেন? এইটাই তার প্রথম যুক্তি, এইটাই তার প্রথম তর্ক ছিল। কার সঙ্গে? তার তর্কটা করছে কার সঙ্গে? মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে তর্কটা করছে। কে করছে? ইবলিস। কিসের জন্য করছে? নিজেকে শ্রেষ্ঠত বানানোর জন্য। এইখানে আমি আপনি কিন্তু অনেকে মার খেয়ে যাই। আমাকে শয়তান মদ খাওয়াতে পারবে না। আমরা যারা আজকে এখানে মসজিদে বসে আছি, বলুন আমাদের দ্বারাতে মদ পান করাতে পারবে শয়তান? না। ব্যভিচার করাতে পারবে? আমরা সেটাতেও যাব না। চুরি করাতে পারবে? আমরা সেখানেও যাব না। ডাকাতি করাতে পারবে? আমরা সেখানেও যাব না। আমি এই জন্যেই যাব না, আমি 5 ওয়াক্ত মুসল্লি। তাহলে শয়তান কি আমাকে আর জাহান্নামে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় থাকবে না? করবে না? নাকি যে মদ খেয়ে বেড়াচ্ছে তার পেছনে শয়তান লেগে বেড়াবে? ইঁদুর কোথায় লাগে? ধানের গোলায় না তুষের গোলায়? কি ইঁদুর কোথায় লাগে? ইঁদুরের বসবাসটা কোথায় বেশি হয়? ধানের গোলার কাছেই বেশি হয়, তুষের গোলার কাছে ইঁদুর যায় না। তো ইবলিস থাকবে কোথায়? ইবলিস যাবে কার কাছে বেশি? যে আল্লাহ ভীরু, যে আল্লাহকে মানতে চাই, যে আল্লাহকে জানতে চাই। হ্যাঁ, ইবলিস আসেই তার কাছকে। তো ইবলিসের কাজ হচ্ছে তার কাছকে যাওয়া। যে নিজেকে দাবি করে আমি মুসলিম, যে বলে আমি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্য যে বলে ইবলিস তার কাছেই আসবে। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কাউরির বাক্য এটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর সে মৃত্যুবরণ করে, তাহলে কি হলো? সে পার পেয়ে গেল। তুফলিহুন বলা হয়েছে, সফল কাম হয়ে গেল। কিন্তু এইখানটাতে এসে ইবলিস, এই দেখবেন আমি আপনি আছি তো আজকে এই জামায়াত হয়েছে আমাদের ছোট্ট একটা, যাই হোক 100-200 ঘর আমাদের এখানে আজকে হয়তো। তো আমরা যারা এসেছি দেখবেন যখন মসজিদ থেকে বেরিয়ে যাব, মসজিদ থেকে আমি আপনি যখন বেরোবো, নেকিতে আমার পকেট, এই পকেটে সব একদম কি ভরপুর। কেন? মারাত্মক নেকি। আলিফ লাম মিম কটা বাক্য বললাম? 3টেতে আমি 10টা করে নেকি পেলাম, তাই না? আল্লাহর নবী বলছেন তাই, যে আলিফ আলাদা অক্ষর, লাম আলাদা অক্ষর, মিম আলাদা অক্ষর, একটা অক্ষর নয়। তো তোমরা 30টা নেকি পেলে। আমি যে সূরা ফাতিহা পড়লাম, ফাতিহা পড়া পড়ে আরও সূরা পড়লাম, কতগুলো সূরা আপনার অক্ষর পড়েছি, প্রত্যেকটা অক্ষরে আমি 10টা করে নেকি পেয়েছি। তারপর আত্তাহিয়াত পড়েছি, দরুদ শরীফ পড়েছি, দোয়া মাসুরা পড়েছি, আরও অনেকগুলো পড়েছি আমি। সবগুলোতে আমি 10টি করে নেকি, তার নেকির পাহাড়টাকে নিয়ে যখন আমি বের হব, তো এইটাকে কি ধ্বংস করতে সে চাইবে না? শয়তান কি চাইবে না যে আমার এই নেকিগুলো এইখানে ধ্বংস করে দেয়? হ্যাঁ চাই। কি করাবে জানেন? আপনার দিয়ে, আপনাকে আমাকে দিয়ে ওই সর্বপ্রথম যে মসজিদ থেকে বেরিয়ে আমি কাজটা করব, সমালোচনা পর্যালোচনা না করে কি করব?